সবুজ পাহাড় আর মেঘের ভেলা দেখতে নাকি বর্ষাকালই সেরা সময়। পাহাড়ি আঁকাবাঁকা পথ যখন ক্রমেই উপরের দিকে উঠতে থাকে তখন এই কথার সত্যতা আরো স্পষ্ট হয়। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ৩০ কিলোমিটারের এই দূরত্ব প্রকৃতির নিজস্ব রাজত্ব। মানুষ শুধু চোখ জুড়ানোর পথ তৈরি করে নিয়েছে। পথ যেখানে শেষ সেখানেই মেঘেদের ঘরবাড়ি। এটা রুইলুই পাড়া, সাজেক উপত্যকার মূল আকর্ষণ। এখান থেকে আশেপাশে তাকালে সব ছবি কথা বলে। বাংলাদেশ সেনাবাহিনী এই সাজেক ভ্যালিকে বর্তমান পর্যায়ে এনেছে। শুধু বেড়াতে আসা মানুষদেরই পর্যটন আবাসন তৈরি হয়নি এখানে, স্থানীয় বাসিন্দাদেরও জীবনযাত্রার মান বদলেছে। সামান হয়ে গেছে আর গাড়ি ঘোড়া ঠিকভাবে চলে, এজন্য সুবিধা হয়ে গেছে। আর এই যেমন জগদীশ ত্রিপুরা, তারও এখন নিজের পণ্যের দরদাম করার ক্ষমতা তৈরি হয়েছে। কত দিতে হবে? 100 টাকা কম হবে? 60 টাকা নাও। শেষ পর্যন্ত বেশি দামেই কলা বিক্রি করতে পারলো জগদীশ। কলা বিক্রি হচ্ছে কত টাকা? 100 টাকা। আগে এই কলা কত বিক্রি হতো? কম দাম 60 টাকা, 70 টাকা, 50 টাকা। সময়ের দুর্গম পাহাড় এখন সুপরিকল্পিত পর্যটন কেন্দ্র। এখানে বেড়াতে আসা মানুষেরা মেঘের মধ্যে থাকে, মেঘের মধ্যে চলাফেরা করে, মেঘে ভাসে। এসব কিছুই সাজেক ভ্যালির জীবন এবং প্রকৃতির জীবন্ত গল্প। এখানে মেঘ সরে গেলে প্রকৃতির ভিন্ন রূপ উদ্ভাসিত হয়। পর্যটকদের নতুন গন্তব্য এই সাজেক ভ্যালি। পাহাড়ি রহস্যের ভাঁজ খুলতে খুলতে এখানে এলে মেঘের রাজ্যের দেখা মেলে। না জানি এই বাংলাদেশে আরো কত সৌন্দর্য অনুদ্ঘাটিত রয়ে গেছে। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।